নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল। এক কেজি 300 গ্রাম ওজনের একটা শোল মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়েছি আর সাথে নিয়েছি মাথা। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সাবেকি একটি রান্না। শোল মাছ দিয়ে আমরা নানান রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কিভাবে আলু ও কাঁচকলা দিয়ে শোল মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তেল আমি গরম করে নেব। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ তাই আমি হালকা করেই ভেজে নেব। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাজতে পারেন। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। তেলের পরিমাণটা কম হয়ে গেছিল। অফ ক্যামেরায় আমি 2 চামচ মতো তেল অ্যাড করেছি। শোল মাছের ঝোল রান্না করতে আর লাগছে কাঁচকলা। এই কাঁচকলা আমার বাড়ির কাঁচকলা। এখানে আমি 4টে কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে হলুদ মেখে নেব। আর লাগছে 2টো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। 15-20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আলু 2 মিনিট ভেজে নেব। শোল মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 2টো টমেটো। আমি আর আদার ব্যবহার করছি না, আপনারা চাইলে পরিমাণ মতো আদা ব্যবহারও করতে পারেন। জল না দিয়েই মশলা আমি বেটে নিয়েছি। টমেটোতে এই জল ছিল তাতেই বেশ ভালো করে বাটা হয়ে গেছে। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। বেশ ভালো করে মিক্সড করে দেবো।
2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলাগুলো একেবারেই কচি, তাই আমি পরে অ্যাড করলাম। কাঁচকলা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। বেশ ভালো করে মিক্সড করে দেবো মশলা ও আলুর সাথে। আর লাগছে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। যেহেতু এই রান্নাতে আমি আদার ব্যবহার করছি না, বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আলু কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু পাতলা ঝোল করব। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছ। আগে আমি মাথাটা অ্যাড করলাম, কারণ মাছের মাথায় তেল মশলা ঢুকতে বা সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে আমি মাছ অ্যাড করব। আমি ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছের মাথা রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি শোল মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গ্রেভির সাথে গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।